আপনারা কি জানেন আগামী দিনে ভারতে বোয়িং এবং এয়ারবাস কোম্পানি তাদের ব্যবসা কার্যত হারাতে চলেছে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের ভিডিও। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে কী কারণে আগামী দিনে ভারতে বোয়িং এবং এয়ারবাসের মতন এত বড় কোম্পানি তাদের ব্যবসাটি কার্যত হারাতে চলেছে। তো এটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন যে ভারতের সিভিলিয়ান সেক্টরে অর্থাৎ ভারতের যাত্রীবাহী প্লেনের এই ব্যবসা কার্যত পুরোপুরি দখলে রেখেছে বোয়িং এবং এয়ারবাস কোম্পানি। আপনারা প্রত্যেকেই যারা কর্মসূত্রে বা যে কোনো ক্ষেত্রে ঘুরতে যাওয়ার সময় যে সিভিলিয়ান এয়ারক্রাফটে চড়েন সেটি হয় বোয়িং কোম্পানির, নয়তো সেটি এয়ারবাস কোম্পানির। কিন্তু আগামী দিনে কিন্তু এদের ব্যবসা কিন্তু এরা আর ভারতে করতে পারবে না। তার পেছনে সবথেকে বড় কারণ হচ্ছে, আপনারা কেউ টেজি টমাস, ডাক্তার টেজি টমাসের নাম শুনেছেন? টেজি টমাসকে বলা হয় ভারতের মিসাইল ওম্যান। আপনারা প্রত্যেকেই ডাক্তার কালামের নাম শুনেছেন এবং কালামের যোগ্য উত্তরসূরি হিসাবে টেজি টমাসকে ধরা হয়। সম্প্রতি টেজি টমাস একটি ডিআরডিওর সভায় তিনি কার্যত একটি বিস্ফোরক মন্তব্য করে বসেন। বিস্ফোরক মন্তব্যটি কি? তিনি বলেন যে আগামী বেশ কিছু বছরের মধ্যেই ভারত সিভিলিয়ান যে এয়ারক্রাফট, সিভিলিয়ান এয়ারক্রাফটের ইঞ্জিন তৈরি করতে চলেছে এবং এই সিভিলিয়ান এয়ারক্রাফটের ইঞ্জিন তৈরি করার যে রসদ সেটা অলরেডি ভারতের কাছে চলে এসছে এবং এখন ভারতের ডিআরডিওর যে ল্যাব আছে সেই ল্যাবে সেটিকে নিয়ে প্রচেষ্টা চালানো হচ্ছে যে কিছুদিনের মধ্যেই এটিকে বিমানের মধ্যে ইনস্টল করে পরীক্ষা করা হবে। আর এরপরেই কার্যত ঘুম উড়ে গেছে আমেরিকার বিখ্যাত সংস্থা, তার নাম হচ্ছে বোয়িং, এবং অপরদিকে ইউরোপের বিখ্যাত সংস্থা সেটি হচ্ছে এয়ারবাস কোম্পানি। এখন কি বিষয়ে ডাক্তার টেজি টমাস এই বিস্ফোরক মন্তব্যটি করলেন? তার কারণ হচ্ছে, আপনারা প্রত্যেকেই জানেন যে ভারত সহ উত্তর পূর্ব ভারত বা আমাদের ভারতের উত্তর দিক বা ভারতের দক্ষিণ দিকে যে দেশগুলো আছে, যেরকম ধরুন শ্রীলঙ্কা রয়েছে, এদিকে বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার, এই সব দেশেও কার্যত এই বোয়িং এবং এয়ারবাস কোম্পানির যেসব প্লেন তারা ব্যবহার করে থাকে। এখন এই যে ইঞ্জিনটি তৈরির কথা উনি বলছেন, তার সবথেকে বড় প্রমাণ পাওয়া যাবে যে আর কিছুদিনের মধ্যেই, আপনারা প্রত্যেকে ইতিমধ্যেই অবগত হয়েছেন যে ন্যাল তারা একটি 90 সিটের এয়ারক্রাফট তৈরি করেছে এবং 90 সিটের এয়ারক্রাফটটি কিন্তু যাত্রীবাহী প্লেন হতে চলেছে। আপনারা সারেসের নাম শুনেছেন, 19 সিটের যে সারেস অলরেডি ভারত তৈরি করে ফেলেছে। এরপরে যে পরের যে ধাপ সেটি হচ্ছে 90 সিটের এয়ারক্রাফট অলরেডি তৈরি হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যে টেস্ট হবে। এখন এই 90 সিটের যদি এয়ারক্রাফট ভারত সাকসেসফুলি আকাশে ওড়াতে সক্ষম হয়, সেক্ষেত্রে একটা বড় রকম ব্যবসা কিন্তু বোয়িং এবং এয়ারবাস হারাবে। এবং ওনার কথা অনুযায়ী, ওনার যে সূত্র সেই অনুযায়ী উনি যেটা বলেছেন সেটি হচ্ছে বড় প্লেনের অর্থাৎ বড় যাত্রীবাহী প্লেনের ইঞ্জিন ভারত যদি তৈরি করে ফেলে, সেক্ষেত্রে কিন্তু ভারতকে আর পেছন দিকে তাকাতে হবে না। তার কারণ বহুলাংশেই আমাদের বৈদেশিক মুদ্রা, এই বৈদেশিক মুদ্রা কিন্তু নিয়ে চলে যাচ্ছে হয় আমেরিকার বোয়িং কোম্পানি, না হলে ইউরোপের এয়ারবাস কোম্পানি। প্রশ্ন হচ্ছে যে কিসের ভিত্তিতে উনি বললেন? ইতিপূর্বেই আপনারা একটি খবর পেয়েছেন যে ভারত এবং ফ্রান্সের সাথে তাদের এএমসি অর্থাৎ 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফটের কিন্তু ইঞ্জিন তৈরি করছে। আর এর মধ্যেই কিন্তু ওই তথ্যটি লুকিয়ে রয়েছে। সেটি কি? সেটি হচ্ছে এই 5th জেনারেশন ফাইটার প্লেনের ইঞ্জিন বা যে কোনো ফাইটার প্লেনের ইঞ্জিনকেই মডিফাই করেই সিভিলিয়ান প্লেনের ইঞ্জিন তৈরি করা হয়। ফলে এই ফাইটার প্লেনের ইঞ্জিন যদি দেশে একবার তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে সিভিলিয়ান প্লেনের ইঞ্জিন তৈরি করা কিন্তু আর বেশিক্ষণ সময় লাগবে না বা বেশি দিন সময় লাগবে না, এটা অনেকেই জানেন। ফলে ফ্রান্সের সাথে যে চুক্তিটি হতে চলেছে সেটি কিন্তু ভারত সরকার খুব বুঝে শুনেই চুক্তি করতে চলেছে। তার কারণ আগামী দিনে ভারতের যে ট্রান্সপোর্ট বা সিভিলিয়ান এয়ারক্রাফট রয়েছে, সেই সিভিলিয়ান এয়ারক্রাফটের ক্ষেত্রে ভারত আত্মনির্ভর হতে চলেছে। আপনারা কিছুদিন আগে জেনেছেন যে টাটা কোম্পানি, ইন্ডিগো কোম্পানি কত বিলিয়ন ডলার খরচা করে তারা বোয়িং কোম্পানি থেকে প্লেন কিনছে বা এয়ারবাস কোম্পানি থেকে প্লেন কিনছে। এইবার আগামী দিনে ভারত যদি এই ধরনের ইঞ্জিন তৈরি করে ফেলে, তবে সেক্ষেত্রে কিন্তু ভারতের নিজের চাহিদা মিটিয়ে নেবে। শুধু ভারতের নিজের চাহিদাই কিন্তু মিটবে না, তার কারণ হচ্ছে আমাদের পাশের দেশ
যতগুলো প্রতিবেশী দেশ রয়েছে বা সাউথ ইস্ট এশিয়ায় অনেক দেশ রয়েছে যারা কিন্তু এরপরে বোয়িং এবং এয়ারবাসের থেকে মুখ ফিরিয়ে নিয়ে তারা ভারতের তৈরি ইঞ্জিন বা ভারতের তৈরি ট্রান্সপোর্ট প্লেনের দিকে লক্ষ্য রাখবে। তার পেছনেও আরেকটি বড় কারণ আছে, কারণ বোয়িং এবং এয়ারবাসের কোনো এমআরও ফেসিলিটি সাউথ ইস্ট এশিয়ায় নেই। একটি দেশেই আছে, সেটি হচ্ছে সিঙ্গাপুর। অর্থাৎ আপনারা ভাবলে অবাক হবেন যে দুবাইতে যদি কোনো বোয়িং বা এয়ারবাস প্লেনের কোনো রকম কোনো সমস্যার সৃষ্টি হয়, তাকে ঠিক করানোর জন্য সিঙ্গাপুর নিয়ে যেতে হবে। অর্থাৎ যদি একটি কোম্পানি ভারত যদি এটি তৈরি করে ফেলে, তবে তার যে এমআরও ফেসিলিটি সেটা কিন্তু ভারতেই আগামী দিনে তৈরি হতে চলেছে। ফলে একটা বিপুল পরিমাণ ব্যবসা ভারত সরকারের ক্ষেত্রে বা ভারতের তৈরি ন্যাল বা হ্যালের বা ডিআরডিওর ক্ষেত্রে এটি বিশাল বড় সুদূরপ্রসারী ব্যবসা হতে চলেছে। তার কারণ আপনারা প্রত্যেকেই জেনেছেন যে হয় বোয়িং নালে এয়ারবাস কোম্পানি ছাড়া তো আমরা সাধারণত সিভিলিয়ান প্লেন ভারতবর্ষে ব্যবহার হয় না। হ্যাঁ, চায়না এক্ষেত্রে কিন্তু ভারতের থেকে বেশ কিছুটা এগিয়ে রয়েছে। তার কারণ চায়না এখন বর্তমানে নিজের উদ্যোগেই তারা কিন্তু সিভিলিয়ান প্লেন তৈরি করে ফেলেছে। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ হয়েছে, সেখানে চাইনিজ যে সিভিলিয়ান প্লেন সেটিকে আকাশে উঠতে দেখা গেছে এবং যাত্রী নিয়ে আকাশে উঠতে দেখা গেছে। ফলে চায়না নিজের আত্মনির্ভর হয়ে গেছে। এবার ভারতের লক্ষ্য হচ্ছে ভারত নিজেকে আত্মনির্ভর করে তুলবে এই সিভিলিয়ান প্লেনের ক্ষেত্রে। এখন এই সিভিলিয়ান প্লেন যদি ভারত একবার সাকসেসফুল হয়ে যায়, ফলে পরবর্তী ক্ষেত্রে আপনারা জানেন যে ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় বায়ুসেনায় ট্রান্সপোর্ট প্লেনের কিন্তু বিশাল পরিমাণ ঘাটতি রয়েছে। আর এই ট্রান্সপোর্ট প্লেন বিদেশ থেকে কিনতে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা ভারত থেকে বেরিয়ে যাচ্ছে। ফলে সেক্ষেত্রে ভারত যদি এই সিভিলিয়ান প্লেন তৈরি করতে পারে, তাকে মডিফাই ভার্সন করে ট্রান্সপোর্ট প্লেন তৈরি করা কিন্তু সময়ের অপেক্ষা। অতএব এই খবরটি পাওয়ার পর প্রত্যেকটা ভারতবাসীর কিন্তু আপনার প্রত্যেকের গর্ব হওয়া উচিত। কারণ এই কথাটি যিনি বলেছেন বা এই বিস্ফোরক মন্তব্যটি যিনি করেছেন, তিনি যে সে ব্যক্তি নন, তিনি হচ্ছেন ভারতের মিসাইল ওম্যান ডক্টর টেসি টমাস। তো আমরা লক্ষ্য রাখবো ভারত কত তাড়াতাড়ি এই ইঞ্জিনটি জনসমক্ষে নিয়ে আসে। ফলে এই প্রতি আগ্রহ আমাদেরও থাকবে। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।